ইমামকে, ইমামের ব্যাখ্যাটা আজকে আপনাদেরকে আমি শোনাই, বুঝবেন ইমাম কি জিনিস। এবার প্লাস মাইনাস করবেন, শুধু আমি না, বর্তমান বাইতুল মুকাররমের খতিব উনিও প্রকৃত ইমাম সাহেব কিনা আপনারা একটু মিলাবেন। আমি ইমামের ব্যাখ্যা দিচ্ছি। ইমাম মানে কি? ধরেন আমি আপনাদের ইমাম, আমার অন্ততপক্ষে 10 থেকে 20 জন সিপাহী থাকবে। আজকে শুক্রবারে কোন কোন মুসল্লি ফজর নামাজ পড়তে আসে নাই, আমি সিপাহীদেরকে আদেশ করব, যাও মুসল্লিদের বাড়িতে যাও, কে কে ফজর নামাজ পড়তে আসে নাই করে ধরে নিয়ে আসো। তো ধরে নিয়ে আসার পরে মসজিদের সামনে দাঁড় করাবো আর বলবো আজকে ফজর নামাজ পড়তে আসেন নাই কেন, উপযুক্ত কারণ দর্শান। যদি উপযুক্ত কারণ না দর্শাতে পারেন তাহলে 10টা বেত্রাঘাত খান। আপনি মুসল্লি, আমার কাছে আইসে আপনি মামলা দায়ের করবেন। কি মামলা? যে হুজুর আমার যুবক ছেলে, তার বয়স 18 অবধি হয়ে গেছে, কিন্তু সে নামাজ পড়ে না। তা আমি কি করব? সিপাহী দিয়ে ওই যুবককে ধরে আনবো বাড়ি থেকে। যুবককে বাড়ি থেকে ধরে এনে আপনাদের স্টোর রুমটা আছে না, এটার জেলখানা বানাইয়া ওরে জেলখানায় ঢুকামো। জেলখানায় ঢুকাইয়া প্রত্যেক দিন অন্তত 10টা বেত্রাঘাত করবো আর অন্ধকার ঘরে বন্দি রাখবো, যতক্ষণ না পর্যন্ত সে বলবে যে হুজুর আমি নামাজি হয়েছি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর কাজা করব না, আমি তাকে ছেড়ে দেব। আর যদি সে এই কথা স্বীকৃতি না দেয়, যতদিন না পর্যন্ত সে নামাজি না হবে ততদিন পর্যন্ত ওরা খালি আমি মার দিতেই থাকবো। এই যে আমি আপনাদেরকে একটা নামাজের শাস্তির কথা বলছি, যদি সে মরে যায় মরে যাবে, তাকে আমি শাস্তি দিতেই থাকবো। এই যে আমি আপনাদেরকে কথাটা বলছি, এটা হচ্ছে ইসলামের সবচাইতে দুর্বল শাস্তি। ইমাম শাফি রহিমাহুল্লাহর মতে কেউ যদি নামাজ না পড়ে, নামাজি না হয় কিন্তু মুসলিম দাবি করে, তাকে মুরতাদ ঘোষণা করে কতল করা হোক। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে তাকে কতল করা হোক। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতে না, কতল করা দরকার নাই, মুসলিম তো ওরে কি করো, যদি ইমান রাখে সে পরকালে আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাহলে ওরে জেলখানায় বন্দি করো, প্রত্যেক দিন শাস্তি দাও, অন্ধকার ঘরে বন্দি রাখো, যতদিন না পর্যন্ত নামাজি হবে ততদিন পর্যন্ত ওরে মারতেই থাকো। বুঝছেন ইমামকে? আমি এটা কি করতে পারি? তা আমি কিসের ইমাম? আমি ইমাম মানি, আমি ইমাম। আমি শুনতে পেরেছি আপনার বাড়িতে আপনার পুত্রবধূ পরকীয়া করেছে, জেনা করেছে, বিবাহিতা নারী অথবা পুরুষ বাড়িতে জেনা করেছে, আমার কাছে সংবাদ আসছে, আমি 10 জন সিপাহী পাঠিয়ে তাকে নিয়ে আসব, শরীয়তের বিধিবিধান অনুযায়ী তারপর হদ জারি করব, তাকে বুক পরিমাণে মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে করে যদি হত্যা করতে পারি তাহলে আমি ইমাম, না হয় আমি ইমাম না। বুঝেন না আপনি কথা? আমি শুনতে পেরেছি কেউ কার উপর জুলুম করছে, আমি যদি অসহায় ব্যক্তির কাছে তাহার সম্পদ ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি ইমাম নই। ইমাম মানি আমি শাস্তি দেব, কেন আপনি অন্যের উপর জুলুম করলেন? কেউ কাউকে একটা চর মেরেছে, আমি তাকে পাল্টা আর একটা চর দিয়ে দিব, যদি চর দিতে না পারি আমি ইমাম নই, আমি মসজিদের খাদেম, আমি খেদমত করছি। এই জন্য আপনারা অনুশীলন দেন। যদি প্রকৃত ইমাম হতাম, যদি ইমামের দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আপনারা আমার সামনে আবার কথা বলতেন, দৌড় দেওয়ার তো জায়গা পিছিয়ে পাইতেন না। যেমনটা আপনার পুলিশের এসপি, আপনার আইজি, আপনার পুলিশ দেখলে যেমন দৌড়ান, এমন আমার দেখলে দৌড়াইতেন। আমি তো ইমাম না। আমি ইমাম মানি, যদি আমি ইমাম হতাম তাহলে আমার পাশে একটা কাছারি থাকতো, কোর্ট কাছারি থাকতো, এলাকার যত বিচার আছে আমি বিচার করতাম। কই, আমি তো আর কিছুই করতে পারি না। আমি কিসের ইমাম? আমি মসজিদের খাদেম, খেদমত করতেছি, মসজিদের জামাত ঠিক রাখতেছি। আশ্চর্য করছেন? এবার আমি যে ইমামতির কথা বললাম, এই ইমামতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমামতি করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমামতি করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমামতি করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমামতি করেছেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, এই ইমামতি করেছেন। এটা হচ্ছে ইমামতি? আমার তো কোনো পাওয়ারই নাই, আমি তো কোনো ফায়সালা করতে পারতেছি না। তা আপনারা কারা নেতা বানাইছেন? আপনারা বলছেন যে ইমাম মানি নেতা, ও আবার তো আমাকে আপনারা পাওয়ারও দেন যে হুজুর আপনার তো সর্বোচ্চ পাওয়ার আছে। কি আছে? আপনি ইমাম, আপনার তো ক্ষমতা আছে। মিয়া কি ক্ষমতা? কারে ক্ষমতা দেখান? আমার ক্ষমতা আছে? 2 মিনিট জামাত দেরি করতে পারি, আমার ক্ষমতা আছে না? 2 মিনিট জামাত দেরি করার ক্ষমতা আমার আছে? আমি 1 লাগাতার 5 ওয়াক্ত যদি একদিন 5 মিনিট করে দেরি করি, তারপরের দিন আমার ইমামতি থাকবো? এর কারণ কি জানেন? ওই যে আমি ইমাম না, তো আমি তো খাদেম, আমি খেদমত করতেছি।
আপনাদের সুযোগ নিয়ে আল্লাহর ঘরে খেদমত করার আমি করতেছি, বাস এই জন্য আমি এখানে আসি।